প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গরুর জন্য দামাদামি হচ্ছে। গরুটা খোলা হচ্ছে। এই গরুটা নিয়ে দামাদামি চলতেছে। এই গরুটা মনে খুলে দেখাবে। এই চাচার গরু। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুললো মাত্র। তো খুলে হচ্ছে গরুটা মনে নিচে নামাবে। খুব সুন্দর একটা গরু, গায়ের রংটা খুবই সুন্দর, কালোর মধ্যে অ্যাশ শেড করা, দেশাল একটা গরু, খুবই সুন্দর একটা গরু। গরুটা বের করে হচ্ছে নিয়ে আসা হলো। দেখেন গরুটা হচ্ছে কতটা সুন্দর একটা গরু, বেশ উঁচু একটা গরু। এই যে দেখেন গরুটা কত বড় একটা গরু, মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে বেশ ভালো একটা গরু। এই ভাই গরুটা দেখতেছেন খুবই সুন্দর এবং গায়ের রংটা খুবই সুন্দর। গাবতলী হাটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা গরু। দেখেন খুব সুন্দর একটা গরু। এই বন্ধুরা দেখেন এই ভাইয়ারা হচ্ছে দামাদামি করতেছে। এই গরুটা দেশাল একটা গরু। কাকা, এই গরুটা কোন জায়গার গরু? কুষ্টিয়া বেনামারা। কুষ্টিয়া বেনামারা গরু। আপনি এটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাই চাপা দাম 310। 310, 3,10,000 টাকা। প্রিয় বন্ধুরা, এই দেখতেছেন এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে 3,10,000 টাকা। কোনো খুঁত হলে তার দাম নেব না। ওই ভাই হচ্ছে গরুটা দেখতেছে। ভাই আপনি কত বলছেন গরুটার দাম? 2 লক্ষ টাকা। ভাই হচ্ছে এই গরুটার দাম 2 লক্ষ টাকা বলছে। আর আমাদের কুষ্টিয়ার চাচা বলতেছে 3,10,000 টাকা। চাচা, গরুটা হচ্ছে আপনি একটা জিনিস মনে রাখবেন, কুরবানির হচ্ছে এখন ঈদের জন্য মানুষের সামর্থ্য রেখে একদম যাতে মানুষ কুরবানি দিতে পারে ওইভাবে আপনারা দামটা চাবেন। আপনি বিবেক মতন বুঝলি আপনি গরুটা নিয়ে যান বাবা। এই গরুটা আপনি এই তো হয় না বাবা। এগুলো 7.5 মনে 700 টাকাও কম হবে না। আগাগোড়া সময় মাংসের জন্য হচ্ছে আপনার এখানে ব্যবধান। ভদ্রলোক 2 লক্ষ টাকা বলছেন। ভাই আপনার দুইজনে নিয়ে আইছি, আমরা তো আর কুষ্টায় দেখলি যাবো না। আপনার কাছে আরেক জায়গায় বেশ আপনি দুইজনে নিয়ে আইছে। ভাইয়া আপনার হচ্ছে কোথা থেকে এসেছেন? আপনারা এই আদাবর থেকে আসছি। মোহাম্মদপুর আদাবর থেকে এসেছেন, মানে আজকে গরু কেনার জন্য এসেছেন? দেখছি এই ঝড় বাদলের মধ্যে উপেক্ষা করে আপনারা আজকে এসেছেন। আপনারা সবাই আজকে গরু কেনার জন্য এসেছেন। আপনি 2 লাখ টাকা বলছেন। এর মধ্যে কি আরো গরু দেখছেন? দেখা শুরু করেছি। মাত্র এসেছেন নাকি? মাত্র এসেছেন। তো যাই হোক, তো ভাইয়া আপনি হচ্ছে মানে আপনার বাজেট হচ্ছে 2 লক্ষ টাকার মধ্যে আপনি একটা গরু নিতে যাচ্ছেন। না, 2 লাখ টাকা বাজেট না, কম বেশি গরু চয়েসের উপর নির্ভর করবে। আপনি মানে বর্তমানে যে গাবতলী হাটে এসেছেন, হাটের কি পরিবেশ এবং গরুর দাম কেমন, কি মনে করতেছেন? এখনো পর্যন্ত গাবতলী হাটের পরিবেশ ভালো আছে। গরুর আমদানি কম, ক্রেতাও কম, ক্রেতা দুজনেই কম। আচ্ছা আচ্ছা। ঈদ যত সময় চলে আসবে, ঘনিয়ে আসবে, গরুর আমদানি বেশি হবে, ক্রেতাও বেশি আসবে। সেক্ষেত্রে দেখা যাবে গরুর দাম চূড়ান্ত পর্যায়ে কি হয়। ঈদের 1-2 দিন আগে গরুর চূড়ান্ত কেনা বেচা হবে, তখন চূড়ান্ত দাম বোঝা যাবে গরুর দাম কেমন। মোটামুটি হচ্ছে মানে আজকের যে অবস্থা, গতবারের তুলনায় এখনো দাম মোটামুটি ঠিক আছে, নাগালের মধ্যেই আছে। যারা সবচেয়ে বড় কথা হলো যে মধ্যম সাইজের গরু, মাঝারি গরুগুলোর চাহিদা বেশি, এলে একটু দামও বেশি। বড় গরুর তুলনামূলকভাবে দাম কম, গ্রাহকও কম। এখন ঈদ যত ঘুরে আসবে তখন বোঝা যাবে যে গরুর দাম, প্রকৃত দাম কত আর মাঝারি ছোট গরুর দাম কত। এটা নির্ভর করে গ্রাহকের উপস্থিতির উপরে এবং আমদানির উপরে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আর কিছুদিন পর থেকে গরুর হচ্ছে কেনা বেচা, আমার মনে হয় যে রেসপন্স পাবে। মঙ্গলবার থেকে পুরোদমে কেনা বেচা শুরু হবে। তখন গাবতলী হাটের বাস্তব চিত্র যেটা ক্রেতা এবং বিক্রেতার বোঝা যাবে যে কি। জি, একদম সঠিক বলেছেন ভাই। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই, আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমরা এই হাটের নিরাপত্তা এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করার জন্য আপনি আপনার মিডিয়াতে প্রচার করবেন, যাতে ক্রেতাও বেশি আসে, ইভেন বিক্রেতাও বেশি আসে। আমার জন্য আপনি দোয়া রাখবেন। অবশ্যই। বিপ্লব
আর হচ্ছে আমার পেজের নাম হচ্ছে নাহিন বিপ্লব। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আপনার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং আপনার পরিবারের প্রতি আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইল থ্যাংক ইউ দাদা। আমাদের পরিবারের পক্ষ থেকে আশা করি আপনি মিডিয়া জগতে একটা আলোড়ন সৃষ্টি করবেন এবং সবাই আপনার ফেসবুক দেখবে, এই ইউটিউবে দেখবে, এই প্রত্যাশাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি গরু 2 লাখ টাকা পর্যন্ত দামাদামি হইলো। উনি বলছে 2,80,000 টাকা। আমার চাচা যে ভদ্রলোক কথা বলেছিলেন একজন, উনি বলেছিলেন 2 লাখ টাকা। দেখেন গাবতলী-হাটে মানুষের ভিড়, কত মানুষের ভিড়। গরু কেনার থেকে, গরু ক্রেতা থেকে, বিক্রেতা থেকে হচ্ছে দর্শকের পরিমাণটা খুবই বেশি। এই যে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবাই হচ্ছে পুল্টা পুল্টু দর্শক। এই দর্শকদের জন্য আমার শুভকামনা।